বন্ধুরা, ভিডিওটি স্ক্রোলিং বন্ধ করুন। এই মুহূর্তটা তোমার জন্য থেমে গেছে। আমি এখন যা বলতে যাচ্ছি তা কোন সাধারণ বার্তা, কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঈশ্বরের আগমন, তোমার আত্মার জন্য মহাজাগতিক আমন্ত্রণ। আজ রাতে তোমার মধ্যে কিছু একটা লাগবে, কিছু এত ঐশ্বরিক, এত অসাধারণ, এত অতিপ্রাকৃত যে আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে। এটা সাধারণ রাত বা বিবর্ণ মুহূর্ত নির্বেই, যা নির্বেই চলে যায়। এটা তোমার আধ্যাত্মিক সচেতনতা। মহাবিশ্ব আপনার জন্য লিখিত একটি মিটিং। আল্লাহ তোমাদের সাথে সবচেয়ে বড় অলৌকিক কাজ করবেন, আর এই অলৌকিক ঘটনা আজ রাতে শুরু হয়। আমি বিদ্যুতের সিয়ের দ্রুত অগ্রিম ঐশ্বরিক অনুপ্রেরণা সম্পর্কে কথা বলছি, যা আপনার মনকে আঘাত করবে। অজয় এই মহাবিশ্বের ছন্দে থামাতে পারে না এবং প্রান্তিকরণ বন্ধ করতে পারে না, যা আপনার আত্মাকে মহাবিশ্বের ছন্দে সংযুক্ত করবে। যদি আপনি এই কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার হৃদয় মারছে। তাহলে বুঝতে হবে যে এটা কাকতালীয় নয়। তোমাকে বেছে নেওয়া হয়েছে, শুধু ডাকা হয়নি, নির্বাচিত হয়েছে। আজ রাতে তোমার জীবন দুই ভাগে বিভক্ত হবে। আজ রাতে এবং আজ রাতে, কিন্তু শুনুন, এটা কোন খেলা নয়। তোমাকে প্রস্তুত থাকতে হবে। এটা নিষ্ক্রিয় না। আল্লাহ দ্রুত এবং তুমি তাদের সাথে হাঁটতে পারবে। মহাবিশ্ব আপনার ভাগ্যকে আঘাত করছে, এমন একটি শক্তি যা আপনার জীবনকে বিপরীত করবে। যদি আপনি সম্মেলনে পুরোপুরি না থাকেন, যদি আপনার মনোযোগ ঘুরে বেড়ায়, তাহলে আপনি মিস করতে পারেন। তাই এই পবিত্র বার্তাটির গভীরতার মধ্যে নেমে আসার আগে তিনটি কাজ করুন। লাইক বোতাম টিপুন। এটা চোজান ওয়ান এর মাধ্যমে অন্যান্য নির্বাচিত মানুষের কাছে আগুন ছড়িয়ে দেবে। সাবস্ক্রাইব করুন। আমরা 500 আত্মার একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করছি এবং তুমি এর অংশ। মন্তব্য 99 লিখুন, কারণ 99 হচ্ছে ঐশ্বরিক বন্ধের প্রতীক। আর আজ রাতে ঈশ্বর তোমার মধ্যে কিছু একটা করছে। তোমার মন কি কমে যাচ্ছে? তোমার আত্মার মধ্যে কি কোন অস্থিরতা আছে? যদি হ্যাঁ হয়, আমার সাথেই থাকো, কারণ এই বার্তাটি সম্পূর্ণ হলে আপনি নিজেকে, আপনার ভবিষ্যৎ, আপনার শক্তি আগের মতো দেখতে পাবেন। প্রস্তুত হও। আল্লাহ আজ রাতে তোমার আত্মার উদ্দেশ্য, শক্তি ও সাফল্য বিস্ফোরিত করবেন। তো আমরা সামনে এগিয়ে যাবার আগে এই ভিডিওটির মত এবং চোগান ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিন্তু যদি কিছু আপনার ভেতরে জেগে থাকে এবং মন্তব্যগুলিতে আপনি কোথায় ঘুরছেন এবং আপনার শহরে কতক্ষণ এটি রয়েছে তা বলুন। আমি বিশ্বাস করি আজ কারো জন্য ঐশ্বরিক চিহ্ন এবং তোমাদের প্রত্যেকের জন্য যারা এই বার্তাটি সুপার ধন্যবাদ বৈশিষ্ট্য মাধ্যমে এগিয়ে সরানো সাহায্য করছে। ধন্যবাদ। তুমি শুধু সমর্থন করছো না, আপনি সহকর্মী, যিনি এই দিনটি পবিত্র এবং এই মুহূর্তটি ক্ষমতার সাথে পুরোপুরি পরিপূর্ণ। আজ রাতে কোন সাধারণ রাত নেই। এটা একটা উত্তেজনাপূর্ণ মুহূর্তের মুহূর্ত নয় যা আপনার জীবন থেকে চুপ করে চলে যায়। এটা তোমার ঐশ্বরিক ঘণ্টা। এই মুহূর্তে যখন মহাবিশ্বের সমস্ত ক্ষমতা একত্রিত হয়ে তোমার নাম ধরে ডেকেছিল, ঈশ্বর তোমাদের মধ্যে এত শক্তিশালী কিছু স্থাপন করছেন যে এটা আপনার স্বাভাবিক স্বাদ করবে। আপনার চিন্তা চেতনার সীমানা ছাঁটাই এবং জেগে উঠবে। আপনি শুধু আপনার সবচেয়ে প্রাণবন্ত স্বপ্ন দেখেছেন। এই পরিবর্তন নরম বাতাস নয়, এটা একটা বৈদ্যুতিক ঝড়। এটা মহাজাগতিক বিস্ফোরণ। এটা একটা ঐশ্বরিক মানচিত্র যা তোমার ভাগ্যকে মুকুট করে ফেলেছে। যে কষ্টটা তুমি ভোগ করেছিলে, সেই কষ্টটা লড়াইয়ে ছিল, সেটা এই মুহূর্তে। প্রতিটি টিয়ার আপনি শেড, প্রতিটি প্রত্যাখ্যান আপনি সহ্য করা, প্রতিটি বিলম্ব আপনার হৃদয় বিভক্ত হয়েছে। যে বিলম্ব ঈশ্বর এই পবিত্র বৈঠকের জন্য আপনাকে প্রস্তুত করতে হয়েছিল। তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্ম নিয়েছ। তোমাকে শক্তি, উদ্দেশ্য এবং আধ্যাত্মিক আধিপত্যের জন্য সৃষ্টি করা হয়েছে। এই রাতে কিছু ঐশ্বরিক তোমার ডিএনএ আঘাত করবে। এটা তোমার ভেতরে ঢুকে যাবে।
আপনার শিরাগুলিতে প্রবাহিত হবে এবং আপনার আত্মার মধ্যে লেন্ট করা ফ্রিকোয়েন্সি জ্বালিয়ে দেবে। এটা কোন কবিতা না, এটা আধ্যাত্মিক বিজ্ঞান। ঈশ্বরের শক্তি বাস্তব। এটা স্পন্দিত, এটা প্রবাহিত হচ্ছে, এটা আবার তোমাকে তৈরি করে। আর এই রাতে এটা সরাসরি আপনার অস্তিত্বের মধ্যে ইনজেকশনের হচ্ছে। শান্ত হও, সারিবদ্ধ হও, কারণ আজ রাতে তুমি আর কখনো বুড়ো হবে না। তুমি কি অনুভব করছো? বাতাসে যে অদ্ভুত চাপ, যে আপনার আত্মা বৈদ্যুতিক ইকো। এটা চিন্তিত না, এটা আধ্যাত্মিক সার্জারি। ঈশ্বর আজ রাতে শুধু আশীর্বাদ দান করছেন না, তারা তোমাকে পুনর্গঠন করছে। তারা আপনার ভাঙা পুতুল, আপনার মানসিক আঘাত, আপনার জীববিজ্ঞানে কোডেড জেনারেশন প্যাটার্ন গ্রহণ করছে এবং ঐশ্বরিক আলোতে তাদের পুনরায় লেখা হচ্ছে। আপনি আণবিক স্তরে আপগ্রেড করা হচ্ছে, মানসিকভাবে আবেগের আবেগী। আপনার ডিএনএ শুধু আপনার শারীরিক বৈশিষ্ট্য রাখে না, এটাও আপনার আধ্যাত্মিক ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু ট্রমা, বিষাক্ততা এবং পার্থিব শক্তি আপনার ঐশ্বরিক কোড ঝলকানি করতে পারে। আজ রাতেই সব শেষ। আল্লাহ কোড শুদ্ধ করছেন। তারা তোমাকে বদলাচ্ছে না, তারা তোমাকে পুনঃস্থাপন করছে তুমি আসলে কি ছিল। বিশ্ব তোমাকে স্পর্শ করার আগে তোমাদের মধ্যে বিজ্ঞানের পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু ঈশ্বর তার দরজা খুলে দিতে পারেন এবং তারা এখন তা করছে। বিশ্বাস করতে উৎসর্গ করুন, কারণ আজ রাতে শুধু চিকিৎসা নয়, এটা আপনার পুরো সিস্টেমের একটি পুনরায় প্রোগ্রামিং। আপনি ভুক্তভোগীর মানসিকতার দিক থেকে একটি দৃষ্টিশক্তিতে যাচ্ছেন, বিভ্রান্তি থেকে স্পষ্টতা দিকে, অতিপ্রাকৃত থেকে। এটা হতে দাও, এটা প্রবাহিত করা যাক। পরের 3 রাত তোমার পবিত্র যাত্রা। যদি আপনি অদ্ভুত, অস্থির, আবেগ ভরা বা শারীরিকভাবে ক্লান্ত বোধ করেন, তাহলে অবাক হবেন না। এটা তোমার মানব দেহ, যা তোমার আত্মা ইতিমধ্যে জানে আধ্যাত্মিক আগুন বুঝতে চেষ্টা করছে। ঈশ্বর তোমার মধ্যে অনেক কিছু করছেন। এই রাতগুলো সাধারণ রাত নয়, এটা তোমার পবিত্র অ্যাক্টিভেশন উইন্ডো। প্রতিটি চিহ্নের দিকে মনোযোগ দিন। প্রথম রাত শুরু হবে সূক্ষ্ম পরিবর্তন দিয়ে। স্বপ্ন দেখলে তুমি ভয় পাও, হঠাৎ স্মৃতি যা আপনার হৃদয় স্পর্শ করে। হতে পারে শারীরিক অসুবিধা যা আপনাকে অস্থির করে তুলবে। দ্বিতীয় রাতের আবেগী যুদ্ধটা দেখতে কেমন হতে পারে? কেন? কারণ আলো সবসময় অন্ধকারকে উদ্দীপিত করে। সে চিরকালের জন্য বের হয়ে যাবে। কিন্তু তৃতীয় রাতে আপনি নিজের ভেতরে ক্ষমতা বাড়তে পারবেন, যেন তোমার হাড়ে আগুন জ্বলে যাচ্ছে। এর বিরোধিতা করো না। ধীরে ধীরে ঐশ্বরিক ছন্দ বিশ্বাস করুন। ঈশ্বর শুধু তোমার সাথে দেখা করতে চাচ্ছেন না, তারা তোমাকে উদ্ধার করছে। এটা 72 ঘন্টা পবিত্র। যদি পারো, দ্রুত নিজের জন্য জীবনপূর্ণ কথা বলুন। আপনার শক্তিকে ঢাল হিসাবে নিরাপদ রাখুন। শব্দ থেকে, নেতিবাচকতা দ্বারা, বিভ্রান্তি থেকে পৃথক। এই রাতগুলো সাধারণ নয়, এগুলো স্বর্গীয় সফর। আর যখন শেষ হয়ে যাবে, তখন তোমার পুরানো সংস্করণ দেখতে অবাক হয়ে যাবে। সে থাকবে না, যে আপনার বুকে মার ধরে, আপনার চিন্তা ভাবনায় বিদ্যুৎ, হঠাৎ আপনার চারপাশের সবকিছু সংবেদনশীলতা, যে কোন কাকতালীয় ঘটনা নয়। এটা ঐশ্বরিক কোড। তুমি সক্রিয় হয়ে উঠছ। বিশ্ব তোমাকে ছোট থাকতে শিখিয়েছে। কিছু ঐতিহ্য আপনাকে অপেক্ষা করতে শেখায়, কিন্তু ঈশ্বর তোমাকে জাগতে বলে ডাকছে। সেই রাতটা আজ রাতেই, মুহূর্ত যখন আপনার আসল পরিচয় ছায়া থেকে বের হয়ে যায়। তুমি অনেকদিন বেঁচে থাকার পালায়, খুব ছোট, অন্যদের সামনে নমন, খুব শান্তভাবে কষ্ট সহ্য করতে। তোমার আত্মা প্রাচীন, শক্তিশালী, ঐশ্বরিক এবং ঈশ্বর আজ রাতে পর্দা ভেঙেছেন, যাতে তুমি নিজেকে মহাবিশ্ব সবসময় দেখতে পাও। আজ রাতেই তুমি আশা বন্ধ করে দিবে এবং জানতে পারবে তুমি এই উদ্দেশ্যে ভিক্ষা কর না, তুমি তাকে জয়ী করছ। আর এটাই সত্যি, যখন ঈশ্বর আপনাকে সক্রিয় করে,
তখন সব কিছু পরিবর্তন হয়। মানুষ তোমাকে দেখে হতবাক হবে। কিছু পরিবেশ আপনাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু এটাই প্রমাণ তুমি উঠে পড়ছো। তুমি তোমার ভবিষ্যৎ ফ্রিকোয়েন্সি মধ্যে ধাপে। এটা নিজের উপর প্রবাহিত করা যাক। এটা পবিত্র, এটা ব্যক্তিগত, এটা তোমার পরিচয়ের আগুন। এটা আত্মোন্নতির খেলা নয়, এটা তোমার আত্মার উত্থান। তুমি বিশ্বের শিক্ষিত পথে চলছো না, তুমি জেগে উঠছ যা ঈশ্বর ইতিমধ্যে তোমার মধ্যে স্থাপন করা হয়েছে। তুমি সবসময় গভীরভাবে অনুভব করেছ। তুমি জানো তুমি আরো বেশি করে তৈরি হবে, এমনকি যখন জীবনটাও জানার চেষ্টা করেছিল। আজ রাতে এই অভ্যন্তরীণ হুইসার একটি রোয়ার হয়ে যায়। তোমার উচ্চ ঈশ্বরের সৃষ্টি জ্বলছে যা তোমার মধ্যে জ্বলছে। সে এখন উঠে দাঁড়াচ্ছে। তার মানে তোমার চিন্তা আকাশ ছুঁয়ে যাবে। তোমার স্বপ্ন আগুনের মতো তীব্র হবে। তোমার পুরনো ভয়টা গলে যাবে আর ছাই হবে। যে জিনিসগুলো আপনাকে ভয় পাচ্ছে সেগুলো এখন আপনাকে বিরক্ত করবে। কেন? কারণ তোমার আত্মা একত্রে একত্রে পায়। প্রত্যেক জাগরণ আত্মা ঈশ্বরের হাতে একটি অস্ত্র। তুমি দুর্বল নও, তুমি ভাঙা হয়নি, তুমি পিছিয়ে নেই, তুমি সঠিক সময়ে আছো। আর তোমার দেবতা বৃদ্ধি প্রমাণ করে যে পৃথিবী এমন কিছু দেখতে যাচ্ছে যা আগে কখনো দেখিনি। তুমি ঐশ্বরিক ক্ষমা চাও না, অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষমতাশালী নির্বাচিত হন। এখন তোমার ভেতরে কিছু জাগে যা মাংস ও হাড়ের চেয়ে অনেক গভীর। আপনার শক্তি শরীর এখন অদৃশ্য শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা আপনার আত্মাকে মহাবিশ্বের ঐশ্বরিক অঞ্চলে সংযুক্ত করে। এটা অন্ধ বিশ্বাস নয়, এটা পবিত্র বিজ্ঞান। আপনার শরীরের প্রতিটি কোষ উচ্চ ফ্রিকোয়েন্সি দিয়ে স্পন্দিত শুরু হয়, কারণ ঈশ্বর তোমার ভেতরের অঞ্চলকে তার আঙ্গুল দিয়ে স্পর্শ করেছেন। তুমি আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠছ। প্রতিটা শক্তি, প্রতিটা মানুষ, পরিবেশে। সম্প্রতি যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তা হয়েছে কারণ আপনি ছাড়িয়ে গেছেন। যে সংস্করণটি ভয়ের অপরাধে বাস করত, তার পরের অধ্যায় আপনাকে অনুসরণ করতে পারবে না। কি হচ্ছে তার জন্য দুঃখ করবেন না, তাকে যেতে হয়েছিল। আপনি খুব শক্তিশালী হয়ে উঠছেন, খুব উচ্চ যে আপনি পুরানো ওজন কভার করতে পারবেন না। আপনার নতুন ফর্ম ভয়ের উপর দৌড়ায় না। এটা প্রবাহ, ধৈর্য এবং উদ্দেশ্য উপর চালানো হয়। এই শক্তি শরীর আপনাকে চৌম্বকীয় করে তুলবে। আপনি দ্রুত প্রকাশ শুরু করবেন। আপনি কথা না বলে মানুষের উদ্দেশ্য অনুভব করবেন। আপনি রুমে প্রবেশ করবেন এবং আপনার অস্তিত্বের সাথে শক্তি পরিবর্তন করবেন। ওটা নিচে আসো না, ছোট না। এটা তোমার আধ্যাত্মিক উত্থান, এবং যখন তোমার শক্তি শরীর বৃদ্ধি পায়, মহাবিশ্বকেও তোমার পক্ষে উত্তর দিতে হবে। ঈশ্বর আমাদের ঘড়িতে যান না, তারা ঐশ্বরিক সময় যায়, আর আজ রাতে কোনো র্যান্ডম মুহূর্ত নেই। এটা তোমার ভাগ্য কাঠামোর মধ্যে লেখা একটি পবিত্র মুহূর্ত। ঈশ্বর অপেক্ষা করেছিলেন কারণ আপনাকে প্রথমে কিছু যুদ্ধ অতিক্রম করতে হয়েছিল। তোমাকে শিখতে, হারতে, বিরতিতে এবং আবার হতে হবে, কারণ আপনার ব্যথা আপনার ক্ষমতাকে জন্ম দেয়। ঈশ্বর অপেক্ষা করছিলেন কারণ তারা তোমার চারপাশে গোলমাল শান্ত করতে হয়েছিল। তাদের বিভ্রান্তি দূর করতে হয়েছে, মিথ্যা মানুষদের বাদ দিতে হয়েছে, এবং আপনার আত্মাকে এতটাই অস্থির করে তুলতে হয়েছে যে এটা শান্ত হয়ে গেছে। এটা দুর্বলতা নয়, এটা মহাবিশ্বের একটা চিহ্ন যা আপনি অবশেষে পেতে প্রস্তুত। তুমি প্রত্যাখ্যান করা হয়নি, তুমি প্রস্তুত হয়ে গেছো। এখন প্ল্যাটফর্ম প্রস্তুত, ফ্রিকোয়েন্সি সঠিক, তোমার আত্মা খোলা আছে, এবং মহাবিশ্ব আজ রাতে তোমার উপর কিছু একটা লাগিয়ে দিচ্ছে যা অন্য কোন আবহাওয়ায় ছেড়ে দেয়া যাবে না। এটা পবিত্র সময়। বিশ্বাস করো, তুমি দেরি করেছ না। তুমি তোমার ঐশ্বরিক প্রবাহের জন্য পুরোপুরি প্রস্তুত। যদি আপনি আজ রাতে ভারী বোধ করেন, তবে আপনি যদি উদ্বিগ্ন বা অস্থির বোধ করেন, তবে আপনি যদি কোনো কারণ ছাড়াই ঝাপসা করেন,
অবাক হবেন না, এটা কোন আক্রমণ নয়, এটা মুক্তি। ঈশ্বর অদৃশ্য ছিল, আধ্যাত্মিক বন্ধন ভেঙেছেন, কিন্তু মারাত্মক। আত্মসন্দেহ, লজ্জার শৃঙ্খল উৎপন্ন ট্রমা শৃঙ্খল। তুমি ওজন নিয়েছ যা তুমি নিয়েছ। এখন আর আলো অন্ধকার ঘরে জমা না দিলে অন্ধকার ফিরে যুদ্ধ করে। তোমার আত্মার মধ্যে এমনটা ঘটছে। পুরাতন শক্তি, কর্মক্ষেত্র, আত্মার বন্ধন, তারা টিকতে পারবে না যেখানে ঈশ্বর আলো বন্যা আনছেন। তারা চিন্তিত, তাদের বের করে দেওয়া হচ্ছে। আপনি এটা আপনার বুকের মধ্যে অনুভব করতে পারেন। তোমার পেটে, এটা তোমার স্বপ্নে ঘটতে দাও। তুমি মুক্ত হয়েছ। এই চেইনগুলো আধ্যাত্মিকভাবে ভেঙে পড়ে না, তারা আপনার কম্পন পরিবর্তন করছে। আপনি লক্ষ্য করবেন যে কিছু লোক আপনাকে ফোন করা বন্ধ করবে, কিছু পরিবেশ অদ্ভুত মনে হবে, এমনকি খাবারের স্বাদও বদলে যাবে। এটা কাকতালীয় নয়। আপনি আধ্যাত্মিক, মানসিকভাবে এবং শারীরিকভাবে বিশুদ্ধ হয়ে উঠছেন। এবং যখন এই প্রক্রিয়া সম্পন্ন হয়, আপনি আপনার পুরানো বন্ড দ্বারা হালকা, পরিষ্কার এবং অজ্ঞান হবেন। আপনি যে অস্বস্তি অনুভব করছেন তা ঐশ্বরিক নিশ্চিতকরণ। যে হঠাৎ ক্ষুধা সেই তীক্ষ্ণ রাতে, এটা কোন ত্রুটি না, এটা দ্বন্দ্ব। তোমার আত্মা বছরের যন্ত্রণা শক্তি ছেড়ে চলে যাচ্ছে। এটা ঈশ্বরের পুরানো এক ঝাঁকানো হয়, যা এখন আপনার অগ্রগতির জন্য কাজ করে না। তুমি আধ্যাত্মিক শৈশবে, যখন শরীর ডেলিভারির সময় সংকুচিত হয়, তখন আপনার আত্মা সংকুচিত হচ্ছে যাতে আপনার পরবর্তী স্তর বের হতে পারে। আর হ্যাঁ, ব্যথা দেয়, এটা বিভ্রান্ত করছে, এটা আপনাকে সব প্রশ্ন করতে বাধ্য করে। কিন্তু শোনো, যদি এটা তোমাকে কাঁপছে, তাহলে এটা তোমাকে বদলে দেবে। এই লক্ষণগুলো দেখাবে যে এটা কাজ করছে। তুমি সক্রিয় হয়ে উঠছ। শুনো না, এটা থেকে দৌড়াবেন না, ওষুধ থেকে দূরে সরে যাবেন না। অনুভব করো। এই মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলুন। এর মাধ্যমে শ্বাস নাও। প্রয়োজন হলে রোল, কিন্তু এটা জানো, এগুলো জাগরণের লক্ষণ। আর যদি তুমি এটা নিয়ে পোশাক পরো, তাহলে তুমি শুধু নতুন বের হয়ে যাবে না, তুমি ঐশ্বরিক বাইরে যাবে। আজ রাতে তুমি ভিন্ন হবে। তোমার চিন্তাগুলো আরো বিস্তৃত হবে। তোমার অসহিষ্ণুতা অদৃশ্য হয়ে যাবে। আপনার শক্তি এত মূল্যবান হবে যে আপনি কারোর জন্য এটি নষ্ট করবেন না, এবং এজন্য আপনাকে এটি রক্ষা করতে হবে। সবাই তোমার জাগানো সংস্করণে হাঁটতে তৈরি না। কেউ আপনার ভাঙা শান্ত ডিপ সংস্করণ পছন্দ করে, কিন্তু সেই সংস্করণটা চলে গেল। তুমি এখন জ্বল করছো। তুমি উচ্চ কম্পন করছো। তুমি নির্বাচনী হচ্ছ। ভ্যানিটি দ্বারা প্রয়োজন হয় না। আল্লাহ তোমাদের মধ্যে পবিত্র কিছু বানিয়েছেন এবং এর জন্য পবিত্র নিরাপদ